স্টার্ট করলে কি হইতেছে ছোট এবং ক্লোজ করলে ক্লোজ চাপ দিলে কি হইতেছে বড় হইতেছে বুঝতে পারছেন কিসের মধ্যে স্যার এটা কিসের মধ্যে স্যার সেকেন্ড প্যাকেট স্টার্ট এবং আচ্ছা ক্লোজ এটা দিলে কি হইতেছে সেকেন্ড প্যাকেট কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট দিয়া শুধু এটাতে চাপ দিলে হইতেছে চাপ দিলে বড় আর স্মল প্যাকেট দিলে ছোট কোনো কিছু ধরতে হবে না সেকেন্ড ব্র্যাকেট চাপ দেখিয়া চাপ দিলে বড় জুম বড় হইব আর সেকেন্ড প্যাকেটের যেটা গেটার যেটা আছে এটা দেখেন তার প্যাকেট একটাতে মধ্যে তো দুইটা প্যাকেট দেওয়া নাকি যে একটা এর মধ্যে কি দুইটা প্যাকেট দেওয়া হ্যাঁ এভাবেই জাস্ট বড় ছোটের জন্য এই দুইটাই ব্যবহৃত হয় ফটোশপে এটাই ব্যবহৃত হয় ইলাস্ট্রেটরে এটাই ব্যবহৃত হয় বুঝতে পারছেন যে টাইপের ক্ষেত্রে হয় না এটা জাস্ট ইয়াতে হয় আর কি আপনার এমএস ওয়ার্ডে ইলাস্ট্রেটরে হয় না ইলাস্ট্রেটর একটু ভিন্ন বুঝছেন জি স্যার এখানে আর কোন কিছু প্রশ্ন আছে কারো না। থাকলে বলতে পারেন তাহলে আমরা কি এখান থেকে দুইটা টুল টিপ দিলে বুঝতে পারবেন নিলাম তিনটাই শেষ और एक्स माने ट्विटर বুঝতে ट्विटर পারছেন? এর পাউজ শুধু ব্লক কা দুজন পরে আইডি কোলে আইডি ব্লক হয়ে যায় এই যে পেন টুলের এখানে এই পয়েন্টটা আমাদের বাকি ছিল এটা কি স্যার দেখাইছে পিএক্স আর দুই তিনটা স্যার কোম্পানি মিলে দেখলাম এটা রিপোর্ট বিষয়ে করে আপনাদেরকে দিছে পোস্ট করছে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাই শুধু আমার বাকি ছিল নাকি জি তাহলে এটা কি দেখা শেষ করে নেব এখানে পেন টুলের ভিতরে সকল জি, স্যার। টুলস দেখানো শেষ ঠিক আছে ধরেন এই মুহূর্তে আমি একটা লাইন টুল নিলাম কি নিলাম লাইন টুল শিফটে ধরে নিলাম এরকম এখান থেকে আমি কি করলাম অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম দেখছেন এই জায়গায় ধরলাম বুঝতে পারছেন কিনা জি স্যার কি হয়েছে আপনার এটা দেও এখন যদি আমি এটাকে একটু স্ট্রোক বাড়িয়ে দিই এতটুকু কি বুঝছি এবং এটাকে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল আচ্ছা এখানে আরেকটু কাজ করে নিই তাহলে সৌন্দর্য হবে ইউনিফর্ম কোথায় গেলাম ইউনিফর্ম ইউনিফর্ম থেকে আমি এই ডিজাইনটাই করে নিচ্ছি দেখেন তো এখন কিরকম দেখা যায় নাইস ব্রো তাহলে এখন আমি এটাকে আবার কপি করে নিচ্ছি কি করতেছি কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ এফ এখানে কয়টা আছে দুইটা দুইটা আমি একটাকে স্টোক নান করে দিচ্ছি বুঝতে পারছেন জি। ফিল কালার এবং স্টোক দুইটাই কি অফ করে দিচ্ছি তার মানে এখানে কয়টা আছে আমার দুইটা আছে কি দুইটা এখন একটা থাকবে স্যার হ্যাঁ দুইটা থাকবে একটা তো আমার নাম হয়ে আছে আচ্ছা, তবে আচ্ছা। অবজেক্ট আছে তৈরি করা আছে আর একটা কি কালারে আছে হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন আমি এই দুইটাকে একসাথে ধরলাম মনে আছে কি এখন কি কাজ করব আমি শেপ বিল্ডার টুল জি। মনে কি আছে হ্যাঁ, আগে দুইটাকে আমরা একটু কাজ করতে হবে কারণ শেপ বিল্ডার টুল কি শুধুমাত্র ফিলে কাজ করে লাইন দিয়ে কাজ করে কি বলেন লাইনে কাজ করে করতেছে কাজ করবে না এটাকে আমার একটু এক্সট্রা কাজ করে নিতে হবে দুইটাকে একসাথে ধরলাম ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড কোথায় যাব এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ঠিক আছে এখন কি আমার পুরোটাই ফিল হয়ে গেছে এখানে দেখেন স্টুকে কোনো কিছু নাই এখন আমি এখান থেকে কি করব শেপ বিল্ডার টুল নিব এবং এখানে একটা ক্লিক করে দিলাম মাঝখানে কি হয়েছে আমার খণ্ড হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমি এটা কি ফিল কালার পরিবর্তন করতে পারবো এবং এটাকে আরেকটা কালার দিতে পারতেছি বুঝছেন কি না বুঝতে পারছি আবার দেখেন স্যার বুঝি নাই আবার দেখাচ্ছি এখান থেকে লাইন নিলাম ধরেন এই লাইনে আমি নিলাম এটা পিল থেকে স্টুক থেকে পিলে পরিণত হয় আর কি কোনো কিছু থাকলে বুঝতে পারছেন
আবার প্রথম দিকে দেয় না তারপর এই যে এখানে কি আমি নিলাম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করছি। এই কাজটা আপনারা এইভাবে না করে আপনার পেন টুল দিয়েও করা যায়। আপনি চাইলে পেন টুল দিয়ে করতে পারেন। বুঝছেন কিনা? জি জি একটা টুলস আর একটা টুলসের কি পরিপূরক। আমরা এই কাজটা কিভাবে করছিলাম? এখান থেকে লাইন নিয়ে তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে এই তো এভাবে নাকি। তারপর কি করছি? স্ট্রোক বাড়িয়ে দিছিলাম না? তারপর এখান থেকে ইউনিফর্ম থেকে এটা উঠতে হবে। এরকম করছিলাম, এই তো। জি আবার কি করছি? এখানে একটা কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, F পেস্ট করলাম। এখানে কয়টা হয়েছে আমার? দুইটা দুইটা। একটাকে আমি কি করব? আলাদা আলাদা করব না, স্ট্রোক মতো করে স্ট্রোক অফ অফ করে করে দেব। বুঝতে পারছেন? এই যে স্ট্রোক এটা অফ করে দিছি, এরকম আছে আর কি। বুঝতে পারছেন? হুম এই যে এরকম। তাহলে এখানে কয়টা আমার? দুইটা। দুইটা। দুইটাকে একসাথে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখন আমি দুইটাকে কি করতে পারবো? শেপ বিল্ডার টুলের সাহায্যে কালার চেঞ্জ করতে পারবো। মাঝখানে কেটে ডিভাইড করতে পারলাম। তারপর এখানে আমি কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে হয়েছে কি খন্ড? সুন্দর কি বলেন? ঠিক আছে